শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন অনেক ঠান্ডা পড়ে গেছে, কালকে থেকেই কুয়াশা কুয়াশা ভাব। 10টা বেজে গেছে কিন্তু এখনও রোদ নাই। তো এই যে আমি কবুতরগুলো আজকে একটু দেরি করে ছাড়লাম ঠান্ডা দেখে। তো এই যে কবুতরের খাবার দিয়ে দিছি। কুয়াশা সকালে আজকে জলের কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না, তো তারপরও কিছু করার নাই, জলের কাজ করতে হইব। আর আজকে আমরা একটু বেড়াতে যাব আমার ননাসের বাসায়, বড় দিদির বাসায়। এখানে যাব বনশ্রীতে, তো আপনাদের সাথে নিয়ে যাব, দেখবেন আমার ননাসের বাসা। তো এখন আমি যাব একটু বাহিরে, দেখি কিছু সবজি টবজি আনতে পারি কিনা। অবনীতার বাবা সকাল সকাল চলে গেছে, কিছু কিনা দিয়ে দিতে পারে না। তো অবনীতার বাবা থাকবে বাসায়, আর আমি অবনীতার ধৃতি যাব। দেখেন জল খেতেছে। তো যাই হোক, বাইরে থেকে একটু ঘুরে আসি। এই দেখেন ধৃতিমণি শাড়ি পরছে, দেখছেন আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। এই যে ধৃতিমণি নাস্তার, ধৃতিমণি প্রতিদিন সকালে একটা করে ডিম সিদ্ধ খায়, এছাড়া সে কিছু খায় না। তো এখন বাজে প্রায় 11টা, আমরা এই যে নাস্তা করতে বসে পড়ছি। তো আজকে নাস্তার মধ্যে ছিল রুটি আর হলো আলু দিয়ে কফি দিয়ে ভাজি। এই যে আমার ধৃতিমণি কি খাচ্ছ? ডিম সিদ্ধ। দেখ তুমি কি শাড়ি পরছো? আজকে আমরা কোথায় যাব বেড়াতে? হ্যাঁ, পিপিদের বাসায় যাবে। না, তুমি সুন্দর জামা পরে যাবে। হ্যাঁ, আজকে আমরা বিকালবেলা পিপিদের বাসায় যাব। কে কে যাব? পাপা তো যাবে না, পাপা তো থাকবে বাসায়। তুমি খেয়ে নাও। তো আমি চা বসাইছি, চাটা 1 কাপ চা খাইছি, রং চা। যখন অবনীতার বাবারে নাস্তা দিছি তখন চা খাইছি। তো এখন এই যে আমার জন্য আবার একটু দুধ চা বানাইতেছি। তো আমরা তো বললাম এই সব বিকালবেলা বেড়াতে যাবো বলতে কি আজকে শুক্রবার, আজকে যাব, কালকের দিনটা হয়তো বা থাকবো, পরশু দিন চলে আসবো। কারণ অবনীতা আমি না থাকলে অবনীতা বাবার খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হয়, কারণ সে রান্না বান্না করে খায় না, সাধারণত গরম করে খাইতে চায় না, রান্না বান্না করে খাই দূরে থাক। তো দুপুরের জন্য হালকা পাতলা কিছুই রান্না করব, আর তার জন্য একটু রান্না করে রেখে যাবো যাতে একটু গরম করে করে খাইতে পারে। তো কালকে এই যে একটু বাহিরে গেছিলাম, তো এই যে এই র্যাকটা কিনে নিয়ে আসলাম রান্নাঘরের জন্য। এই যে দেখেন, আর এই যে আমার নাস্তা, রুটি আর হলো আলু কফি ভাজি। তো নাস্তা টাস্তা করি, তারপর রান্না বান্না করবো। তো আমি যে আজকে রান্নার জন্য নিয়ে নিছি যেখানে এই যে গুলশা মাছ, হলুদ মরিচ দিয়া মাখায় নিয়েছি, লবণ দিয়া। আর এখানে আছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে গুলশা মাছ রান্না করবো বেগুন আলু আর সিম দিয়া। তো আজকে রান্না করবো যে গুলশা মাছের তরকারি, আর এই যে এখানে শুটকি ভুনা করবো, তো এটা ব্লেন্ডার করে নেব, আর আলু ভর্তা বানাবো। তো আজকে এই রান্না, শুটকি ভুনা, আলু ভর্তা আর হলো গুলশা মাছের ঝোল। তো এখানে কড়াই বসাই দিছি, তো কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। এখন সব মাছ দিলে খালি ফুটে। এখানে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম, মাছগুলো ভাজতে থাকি। তো এই আজকে রান্না বান্না, আর হয়তো বাবুনি তার বাবার জন্য বিরিয়ানি রান্না করে রেখে যাবো, কালকে কিছু 2 বেলা খাইতে পারে। সে অন্য কিছু রান্না করে রাইখা গেলে ও খাইবো না, কারণ ভাতও রান্না করবো না, খাইবো না। কিন্তু বিরিয়ানিটা রান্না করে রেখে গেলে সে আইসা একটু গরম করে বেড়ে খাইতে পারবে। তো এই হলো রান্না বান্না আজকে।
তো আমি এই যে মাছগুলো ভাইজা নিচ্ছি, মাছের সাথে কয়েক টুকরা বেগুনও ভাইজা নিচ্ছি, কারণ বেগুনটা যদি একবার আলুর সাথে ভাজি তাহলে একদম গইলা যায়। তো এখানে আমার এই যে আলু আর শিম মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব। তো ঝোল দেওয়ার জন্য জল দিয়ে দিই। তো আমি জল দিয়ে দিলাম। তো আজকে গিয়ে শুধু একটা রুই মাছ আনছি, আপনাদের বলছিলাম যে একটু বাহিরে যেতেছি, বাহিরে যে একটা বড় রুই মাছ আনছি। আর হলো আপনার কোনো সবজি আনি নাই, কারণ যেহেতু থাকবো না দুই তিন দিন, সেজন্য সবজিগুলো তো নষ্ট হয়ে যায়, এই জন্য কোনো সবজি আনি নাই। শুধু একটা রুই মাছ আনছি আমার ননাসের বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর হলো আপনি দাদা আসার সময় মুরগি নিয়ে আসবো, অবনীতার বাবা। তো অনেকদিন পরে যেতেছি, তো খালি হাতে তো আর যাওয়া যায় না। তো এই যে মাছের ঝোল দিয়ে দিলাম, এখন বলক আসার অপেক্ষা। আজকে দেখছেন আজকে কোনো রোদই নাই, রাস্তাঘাটে একদম নীরব। এখন বাজে প্রায় 1:45, কিন্তু একদম নীরব রাস্তা। ঠান্ডার জন্য মানুষজনই নেই, আর রোদও উঠে নেই। এই যে মেঘলা মেঘলা আকাশ, কুয়াশা কুয়াশা। তো যাই হোক, শীতের দিন ভালোই লাগে, তো একটু খালি কষ্ট, সকালবেলা উঠতে ইচ্ছা করে না, আর হলো জল দিয়ে কোনো কাজ করতে ইচ্ছা করে না। নাইলে শীতের দিন ভালোই লাগে, খাওয়া দাওয়া করে শান্তি, কাজ টাজ করেও শান্তি। তো যাই হোক, মাছের ঝোলটা রান্না করতে থাকি। তো এদিকে এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এই দেখেন। আর এদিকে এই যে আমি শুটকি ভুনাটা বসায় দিচ্ছি। এখানে শুটকি ভুনা আমি পেঁয়াজ রসুন আর শুটকিটা ব্লেন্ডার করে নিয়েছি। আর হলো পেঁয়াজ কুচিটা একদম অল্প দিচ্ছি, আর দেওয়ার মধ্যে হলুদ দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এভাবে শুটকি ভুনাটা খাইতে খুবই ভালো লাগে। আর শীতের দিনে নতুন আলু ভর্তা, ও কি যে স্বাদ! কারণ আমরা তো সকালে ভাত খাই না, ভর্তা ভাত খাইতে খুবই ভালো লাগে। কারণ সকালে যদি ভাত খাই তাইলে আপনার ভর্তা দিয়ে খাওয়া যায়, কিন্তু সকালে তো আসলে ভাত খাই না, এই জন্য ভর্তাটা খুব কম খাওয়া হয়। আর ভর্তাটা আমার খুবই পছন্দ, বিভিন্ন রকমের ভর্তা। এখন শীতের দিন ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, নতুন আলু ভর্তা, এটি খুবই স্বাদ খাইতে। তো আমি এই যে আমার হাজব্যান্ডের জন্য বিরিয়ানি রান্না করে রেখে যাবো। তো এই যে এখানে মাংসটা কষায় এনেছি, তো এখানে চাল দিয়ে দিছি, চালটা আমি ভালো করে ভাইজা নিই। তো এখানে আমি গরম মশলা, তেজপাতা আর হলো পেঁয়াজ দিয়ে দিছি। ভালো করে ভাইজা পরে মাংসগুলো দিব। তো এইটাই বক্সে করে করে রেখে রেখে যাবো, যাতে 2 দিন খাইতে পারে। বিরিয়ানি বাসি হয় না, বুঝছেন। আর এখন যদি মাছ টাছ রান্না করে রেখে দিতাম তাহলে এটা বাসি সে খায় না, আর এই বিরিয়ানি বাসি খায়, এটা বাসি হয় না। তো এই যে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আমি এই যে কালারের জন্য রং দিয়ে দিলাম, আর এই যে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আগে একবার ঘি দিছি, এখন আবার একটু দিলাম। এই দেখেন আমার বিরিয়ানি খুবই সুন্দর আসছে। তো এই যে এদিকে আমার বিরিয়ানি রান্না করা শেষ। আমি এখন একটা থালের মধ্যে নিয়ে ঠান্ডা করে পরে বক্সের মধ্যে বইয়া রাখবো। এই যে আলাদা আলাদা করে 2টা বক্সে দিয়ে দিলাম। আর এদিকে দেখেন, যে পর্যন্ত আমার বিরিয়ানি না হয়েছে সেই পর্যন্ত এই যে আমার ছোট্ট রাজকন্যা খায় নাই। এই যে এখন বিরিয়ানি রান্না করে দিছি, এই যে খাইতে বসছি। তো খেয়ে বলো তো মামামের বিরিয়ানিটা কেমন হয়েছে? মজা হয়েছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে খাও। তুমি খাবে না? খাও তুমি। খাবো। তো আমরা ফাইনালি চলে আসলাম পিসির বাসায়। এই যে এটা হচ্ছে আমার পিসির বেডরুম। এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম। মা, এটা হচ্ছে ডাইনিং রুম। যে আমার পিসি, আমরা চা বিস্কুট খেয়ে ফেলেছি, এখন পিসি হচ্ছে পুরি বানাচ্ছে। এই যে দেখেন অপরাজিতা সেই কখন থেকে দুষ্টুমি করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে ভিডিও বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। টাটা। অপরাজিতা টাটা দিয়ে দাও।